17 বছর পর আবারও টি-20 বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। 2007 সালে দলের সেই নবীন সদস্যটা ক্যারিয়ারের শেষ বেলায় এসে অবশেষে একটা আইসিসি ইভেন্টের শিরোপা হাতে নেওয়ার সুযোগ পেল। মহেন্দ্র সিং ধোনির পর এবার রোহিত শর্মা। আর এই বিশ্বকাপ জয়ে মহেন্দ্র সিং ধোনির অবদানও কম নয়। ঠিক ধোনির 1000 বছর ধরে বাতলে দেওয়া রেসিপি মেনেই বিশ্বকাপটা জিতেছেন রোহিত শর্মা। ভাগ্য ভালো, ম্যাচের অন্তিম মুহূর্তে রোহিতের নেওয়া সিদ্ধান্তগুলো কাজে এসেছে। ক্রিকেট বিধাতাও এদিন সাহসী অধিনায়কের পক্ষই নিয়েছেন। 24 বলে 26 রান দরকার, হাতে 6 উইকেট। ব্যাটিং উইকেট হেনরিক ক্লাসেন 1 ওভার। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। আগেই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন। এই পরিস্থিতি থেকে 10 ম্যাচের 9 ম্যাচেই ব্যাটিং দল জয়লাভ করবে। যে এক ম্যাচে ফিল্ডিং দল জয়লাভ করবে সেখানে অধিনায়ককে আউট অব দ্য বক্স ডিসিশন নিতে হবে, জুয়া খেলতে হবে। রোহিত সেটাই করেছেন। বুমরার ওভার শেষে 17তম ওভারে রোহিতের জন্য সেফ অপশন ছিল আর্শদীপ সিংয়ের হাতে বল তুলে দেয়া। 18তম ওভারে হার্দিককে দিয়ে 19তম ওভার বুমরা ফিরবেন। এমনকি 18তম ওভারেও বুমরা ফিরতে পারতেন কিছু একটা ঘটানোর জন্য। রোহিত জুয়া খেললেন, হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দিলেন। এই ওভারে ভারতের জন্য খেলা শেষও হয়ে যেতে পারত ক্লাসেনের আরেক ঝড়ে। হার্দিক প্রথম বলেই ক্লাসেনকে ফেরালেন। ম্যাচ ঘুরে গেল ভারতের দিকে। এরপর কেবল প্রেসার বাড়ানোর পালা। বুমরা আর্শদীপরা পরের 2 ওভারে সেটা ভালোভাবেই করেছেন, অন্তত ততটা ভালো করেছেন যতটা করলে বিশ্বকাপ জেতা যায়। ম্যাচ শেষে মাটিতে মুখ লুকিয়ে উপর হয়ে শুয়ে পড়লেন রোহিত শর্মা, যেন এতকালের ট্রফিহীনতার আক্ষেপ মিটিয়ে দিতে চাইলেন মাটির সাথে। আক্ষেপ মাটিতে মিশে গেলেও রোহিতের সৌজন্যে ক্রিকেটের বুকে ভারতের মাথা উঁচু হলো আরও একবার। রবিউল ইসলাম রনি, খেলা 71।